এই তো সকাল সকাল চলে আসছি ছেলের জন্য রুটি ডিম ভাজার জন্য। ছেলে পরীক্ষা দিতে যাবে, তো সবাই সাথেই থাকেন। যে আগে রুটিগুলো করে আমি ফ্রিজে রাখি, খামিরগুলো আসলে আমি একটু তেল লবণ চিনি হালকা চিনি দিয়ে খামিরটা করে তারপরে রুটিগুলা মেশিনে সেকে হালকা বানায়া তারপরে ফ্রিজে রেখে দিই। তারপরে এইভাবে সকালবেলা তাড়াতাড়ি করে আমি ওকে রুটি দিতে পারি। ও এই ধরনের রুটি খুবই পছন্দ করে, হালকা চিনি দেওয়া রুটি। এই যে তুন্দুল রুটির মতো হয়, এই রুটিগুলো তুন্দুল রুটির মতো ফুলে এবং এত সফট থাকে, তো ওর জন্য এই তো রুটি বানাচ্ছি আর ডিম ভাজি করে দিব পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে একদম মানে এই যে পোড়া পোড়াটা আসে না, এটা চিনির পোড়া পোড়াটা, ওই ক্রিসপি পোড়া পোড়াটাই ওর ভাল লাগে বেশি। তেল দিয়ে দিলাম ডিম ভাজি করবার জন্য। এই যে ছেলের জন্য ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজতেছি। এই ক্রিসপি পোড়া পোড়াটা ওর ভাল লাগে বেশি। এই পোড়া পোড়াটা না হলেও খেতে চায় না, কি একটা অবস্থা, মানে এটা চিনির পোড়া পোড়া। রুটিগুলো কিন্তু ফুলে দেখছেন, একদম সফট রুটি। অনেক ফুলে রুটিগুলো, অনেক ফুলে। নরম রুটি। এই যে বাবাজান স্কুলের উদ্দেশ্যে রওনা দিল, এখনই বের হবে কারণ ওর আজকে কম্পিউটার পরীক্ষা। এই যে তো সকাল সকাল আসলে এই ডিউটি দেখেন, নাস্তা খাই নাই, অল্প কটুক খাইছে, একটু রুটি ছিঁড়ে খাইছে, অল্প কটুক রুটি ছিঁড়ে খাইছে। তো যাই হোক, এই যে আইডি কার্ড মেয়ের ছেলের, আমি আজকে মেয়েকে স্কুল নিতে পারি নাই কারণ আমার ওই যে ঘাড়ের মধ্যে ব্যথা, বাম ঘাড়ের পিঠে এত ব্যথা, সকালে ঘুম থেকে যে উঠে দেখি মানে এত ব্যথা, আমি মুভ দিলাম, নিজে মেসেজ করলাম করে এখন আর বাম কাত হয়ে শুইতে পারতেছি না, ডান কাত হয়ে শুইলাম। তারপরেও মানে ব্যথা মানে এত, ধরো আইডি কার্ড পরো, এত মানে ব্যথা ফিল করতেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ব্যথা। তো যাই হোক, সেজন্য আজকে সুবাকে নিতে পারি না স্কুলে। তো সমুদ্রকে তো নাস্তা করে ইয়ে করছি, সুবা উঠছে, নাস্তা করতেছে, যাও বাবা যাও, স্কেল নিচ্ছো। তো এই তো আছি। আজকে কেন যে আমার নিঃশ্বাস নিতে মানে কষ্ট হচ্ছে, ব্যথা লাগতেছে, আমি জানি না নিঃশ্বাস নিতে ব্যথা লাগতেছে কেন। তো যাই হোক, এই তো বাবাও অল্প কটুক রাস্তা করছে ওইখানে, কটুক ডিম, একটু ডিম হাফ রুটি খেলো, পুরোটাই খায় না, ওরা সকালবেলা খেতে চায় না। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবেই রাখছে ভালো আছি, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে,
যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। এই তো সুবামাও উঠে গেছে, সুবামা একটু ডিম খাচ্ছে, এই যে ছিঁড়ে দেখেন ও পেঁয়াজ ডিম খেতে চায় না। তা আজকে আমার ছেলে বলছে মা আমাকে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে দিও, আর সুবামা সেটা খেতে চায় না। তো যাই হোক, সুবামাও উঠছে, সুবামাকে মাথাটা আমি করে দেবো, আশ্রয় দিব, সমুদ্রকে বিদায় দিয়ে নেই। তা আজকে কী করতেছি সাথে তো এই যে এখানে 2 পিস মাছ আর লেগ পিস নিলাম সুবার জন্য। একটু লবণ হলুদ একটু মশলা মাখিয়ে এখন ভেজে নিব সুবার জন্য। সুবা এই ফ্রাইটা পছন্দ করে, আর কিছুই পছন্দ করে না, শুধু ফ্রাই, মানে রান্না কোনো কিছুই পছন্দ করে না। এখন দেখি 2 পিস মাছ আর 1 পিস যে মুরগির লেগ পিস ভাজি করে দিব ওকে, 4টা ভাত খাওয়াবো। মাখিয়ে নিলাম, এখন ফ্রাই করব। সুবা একটু কমাও। এই যে এখানে মাছ আনলো, তেলাপিয়া মাছ আর মুরগি আনলো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে তেলাপিয়া মাছটা আসলে সুবা ভাজি করে খেতে পছন্দ করে, সমুদ্র ভাজি খেতে পছন্দ করে। আর এখানে যে মুরগি, তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো, ওরা ভাজি পছন্দ করে, রান্না পছন্দ করে না, ওরা ভাজি পছন্দ করে। হচ্ছে মুরগি কাটায় নিয়ে আসছে। যাই হোক, আমি মাছ আর এই যে মুরগিগুলোকে ওয়াশ করে ফ্রিজে রাখি, কী রান্না করব কী করবো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মুরগিটা কাটিয়ে আনলে অনেক ভালো হয়। আগে তো আমাদের লুচি বিড়াল ছিল, পাগুলো লুচি বিড়ালকে দিতাম, আর ইদানিং যে পা আর মাথাটা ফেলে দেওয়া হয়। আমি মাঝে মাঝে রাখি, পরে ছোট ছোট আলু করে করে রান্না করি, আমি খাই ঘরে, সেজন্য আমি আর বেশি জমাই না, এই আর কি। তারপরও বের করে যদি ফেলে দেই, রাস্তায় কুকুরও খায়, বিড়াল খায়। তো যাই হোক, সাথেই থাকেন। আজকে ব্লগটা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।